আমি চ্যালেঞ্জ করছি, যদি মিলাদ কিয়াম কেউ বেদাত দেখাইতে পারো, আমার ছোট্ট একটু বাড়ি করছে চণ্ডীপুরে, আল্লাহ করাইছে, ওই বাড়িটা আমি তার নামে লিখে দেবো। তা যাস না কেন? যাস না কেন? 10 লাখ টাকা দিবে গান বাজনা নিয়ে, যাস না কেন? কোরআন শরীফের কোন একটা হরফের মধ্যে যদি কেউ দেখাইতে পারে হারাম কি, এটা কোরআন শরীফ আছে না? কি যেটা হারাম ওটা কোরআনেই হারাম, যেটা হালাল ওটা কোরআনেই হালাল। কোরআনে যাহা হারাম বলেছে তাহাই হারাম। কোরআন যেটা হারাম বলে নাই ওটা যদি আপনি হারাম করেন, তাহলে আল্লাহর চেয়ে বেশি বুঝলেন না আপনি? কি কন? হ্যাঁ, সুদ খাওয়া মনে হয় ভালো না? হ্যাঁ, ভালো না? ঘুষ খাওয়া, জেনা করা, নেশা করা, এগুলি সব হারাম। পরনিন্দা পরচর্চা করা হারাম, মানুষের আইল ঠেলা হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত জীব খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম। যেটি হারাম এটি আল্লাহ কোরআন শরীফে কইয়ে দিছে। তোমারটা হারাম গান বাজনা তো আল্লাহ সহি দিলেন, তোমার সহি বলল। একটু সবুর করো। রাষ্ট্রীয় সংবিধান না মানলে তার নামে কি হবে? কি হবে? রাষ্ট্রদ্রোহী। কি মামলা হবে না মামা? মামলা হবে। তাই এটা তো রাষ্ট্রের সম্পদ, তুমি হারাম বলার কে? আমি এ প্রসঙ্গ বলতে চাই না, যে কথাটা বলতেছিলাম, এখানে আল্লাহর ওলিদেরকেও তদ্রূপ তাজিম সম্মান করতে হবে। এই জন্যই করতে হবে, আমার আল্লাহর ওলিগণ, হক্কানি আলেমগণ, এরা হইল নবীর ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীর ধরছেন তারা তো ধরছেন, যারা ধরেন নাই আমি তাকে আতসের কবে কমু না, আমি অত ব্যাককেল মানুষ না। তবে একটা কথা বলে যাই, আমি এখানে কথা বলছি, এই অবস্থায় আমি মারা যাইতে পারি, পারে কিনা সন্দেহ আছে? তাহলে আমার সবচাইতে আগে মুসলমানও হতে হবে না, আগে নামাজি হতে হবে? আগে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে ভয় করো আমারে, ভয় করার মতো আমার ইবাদত করো, আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। তো মুসলমান কি করলে হয়? নামাজ পড়লে, রোজা করলে। মুসলমান হয়ে নামাজ পড়তে হয়। কি বলেন? হ্যাঁ, মুসলমান। আর এই মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। আমাকে বুঝাইছে কার কাছে করুম? আল্লাহর কাছে করবে। তোমার বাড়ি কোনদিন আল্লাহ আইছিল? আর আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করা গেলে যুগে যুগে নবী রাসূল ওলি আল্লাহরা কি করব? কথা বলেন না কেন? আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি। ওলি কারা? আযবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত। সুবহানাল্লাহ বলতে হবে। একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। জাহিরি ইলম শিখবার জন্য বহু প্রতিষ্ঠান আছে, কিন্তু বাতুনি ইলম শিখতে হলে আল্লাহর ওলির গোলামি করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। সেই ব্যক্তি বায়াত ব্যতীত মারা যাবে, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। যেখানে হাদিস পড়ানো হয় মাদ্রাসায়, প্রথম হাদিস কয়টা মামা? কয়টা? মুসলমান বলে আমরা 6টা। কি? মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বাইহাকি, সহিহ আল বুখারী। নাকি ভুল বললাম? এটা হ্যাঁ কইও। এই তো 6টা। তো মাদ্রাসায় কি হাদিস কি বলা মানে পড়ে? ডাঙ্গুলি পড়ে, ডাঙ্গুলি পড়ে না। যখন এই সিয়াসতটা হাদিস পড়ানো হয়, এখানে ওই যে আলেম সাহেবরা আছে, প্রথম পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যার নাম হলো মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের
জিল্লে সানির অধ্যায়ে 128 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতা ফিস জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। সবাই কর নাউজুবিল্লাহ। বায়াত ব্যতীত মারা গেলে কি হইব? হ্যাঁ, এটা হইলে মেলামাসি ভাল লাগবো না। মরো তুমি জাহিলের মরণ, মরকে যাও। আমাকে দেশে কিছু মানুষ পীরের নাম তো শুনবেরই পান না। বড় বড় তাকে আমি সেলাম করি, সালাম জানাই, তাহলে আমরা শিখছে না। আমাদের এই বাংলাদেশের জমিনে সর্বপ্রথম, আমাদের এই বাংলার জমিনে সবচাইতে বড় আলেম আমাদের ফরিদপুরে জন্ম হয়েছে, এখন গোপালগঞ্জ পড়ছে। ওনার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন সুবহান। ওনাকে সদর সাহেব বলা হয়। এই শামসুল হক ফরিদপুরি সাহেব, যার ছাত্র আল্লামা আজিজুল হক সাহেব, যিনি হাদিস বুখারীকে বাংলা করেছেন, এই যে বর্তমানে মামুনুল হক সাহেবের বাবা, এই শামসুল হক ফরিদপুরি সাহেবের পীর, উস্তাদ। আমরা বলি পীর, উন্ডা কয় উস্তাদ। আমরা এই ফিলি খাই, উন্ডা এই মুড দেই না। পীর শব্দটা কোরআন শরীফে নাই, এটা ঠিক আছে। পীর শব্দ কোরআন শরীফে আছে? কেন নাই? পীর শব্দটা আরবি ভাষা না। নামাজের কথাও কোরআন শরীফে নাই। মনে হয় এবারে মার খাম। হ্যাঁ, নামাজের কথা কোরআন শরীফ আছে? হ্যাঁ, নামাজ শব্দ আছে। কি আছে? সালাত। আরবিতে হলো সালাত, পারসিতে হলো নামাজ, আর বাংলায় হলো স্মরণ সংযোগ সৃষ্টি করা। কি করা? স্মরণ সংযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত নামাজ পড়লেও ভালো হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ।